12টা মাসের মধ্যে একটা মাস হলো রোজার মাস, আর বাকি 11 মাস কি আমরা আল্লাহ হতে পারি না? পারি রে। তবে ওইটার মধ্যে সন্দেহ আছে, রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ নাই। বলে হুজুর কেন কেন সন্দেহ নাই? এটার কারণ আছে বন্ধু। ইদা যা রমাদান ফতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। কারণ মুসলমানের ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাদেরকে বলি, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুবা। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু সচ্চা ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, সচ্চা আল্লাহওয়ালা যারা, সচ্চা নবীওয়ালা যারা, সচ্চা বন্ধু ওয়ালিওয়ালা আলেমওয়ালা যারা, তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করেছে ভেরি সুইট। বন্ধু আমার কাছে মনে হয় এত চমৎকার মেসেজ, এটা একটা গুড নিউজ। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন Satan deception is very weak. ইমানদার মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার एग्जांपल হলো আজকে আপনারা তো জানেন না, আপনারা আজকে যোদ্ধা, আপনারা আজকে বীর নবীর সেনা। বলে হুজুর কেন? এখন আপনার লাঠি নিয়ে পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না, এখন যুদ্ধ হলো শুধু আত্মার যুদ্ধ। আজকে আপনারা যারা ফার্স্ট টাইম থেকে জান্নাতের বাগানে, আপনারা যারা জান্নাতের বাগানে, আপনারা সবাই বন্ধু বিজয়ী। কারণ আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তাদের মতো হতভাগা কপাল করার কেউ হতে পারে না, তারা শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে বন্ধু আপনার আবার জন্য নিয়ামত হলো রমজান মাস। কি মাস? রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে বন্দি করে দেয়। তাহলে শয়তান যদি বন্দী থাকে, আপনার আমলে বাধা দেওয়ার মতো আর কিছুই নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, রমজান মাস বন্ধু আপনার জন্য প্রেমময়, অত্যন্ত মধুময়। বন্ধু অত্যন্ত প্রেমময়। রমজান ওয়ারদানুল মুতাহহির, রমজান হলো পবিত্রকারী। ঠিক কিনা বলেন? রমজান মানুষকে, রোজা মানুষকে পবিত্র করে দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলবাহারের মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা গো? ও গোলবাহারের আমার ভাই, আমার বাবা গো, আজকে কেউ তোমরা ঘরে বসে দেখো না, হৃদয় উজাড় করে শোনো গো। কত প্রেমের খবর তোমার আমার প্রাণের নবী দিয়েছে, শুধু আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছানোর জন্য। আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত গুলো হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে নবীজি যে রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা পথে হাঁটি না, আমরা হাঁটি নিজেদের রাস্তা বানাইয়া। এই জন্য আমার নবীজি বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কারণ রমজান মাস হলো ফসল কাটার মাস। ঠিক কিনা বলেন? মেরাজের চাঁদ হলো বন্ধু ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস। আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। আর রমজান মাস হলো ফসল কাটার মাস। কারণ মেরাজ দিয়ে আপনি শুরু করবেন, রমজান মাসে আপনি গুনাহগুলি মুক্তি নিয়ে, গুনাহ থেকে বেঁচে আপনি বন্ধু ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তায়। কি কথা কয় না কেন? আর বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে
করে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন। আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের নিষ্গুণামুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাটি যখন ফসল হয়, ফসলের ওশর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি। আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে। তো মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই, তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো নাই, সেই প্যান্টটা পরে আসছো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি। কোরআন এবং হাদিস দেখলে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ। তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ঈমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো, উপর দিয়ে পড়বে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই, রঙ্গে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো। কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছে রে। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল, মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরঞ্চ ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গুলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয়, এটা ওশর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, ও বন্ধু, নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে।
ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। এখন পরিপূর্ণ রোজা বলতে কি বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না। কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের অঞ্চল অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মেটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যালি মেলামেশা করতে পারবেন না। বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবত করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ বেকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোর রাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশকু আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাজারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ধৈর্য করে শোনো, তোমরা কোন অজুহাত ছাড়া তোমরা মুসফির হয়ে গেছো। তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে, বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্সমেন্ট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আর এক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে,
আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওরে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ওয়াজ মনে মাঝে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতে চাই না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা করুন। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার নাকি জানি, দোহারের দিকে একটা দোহারে মাহফিলে গেছিলাম। মাহফিলের যিনি সভাপতি, ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে, এই রিসেন্ট ঘটনা। দোহারে মাহফিলে গেছিলাম, তো মাহফিলের সভাপতি সাহেব, ওনার হাত শুধু কাঁপছে, মানে বডিটা শুধু কম্পন করতেছে। তো এখন উনি কুমিল্লা থেকে আসবো, তো উনি অনলাইনে আমার আলোচনা শুনে, মানে আমার পাগল ভক্ত, কিন্তু ওনার শারীরিক অবস্থাটা এত প্রতিকূলে গেছে, এখন তিনি শুধু কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না। তখন আমি, বিশ্বাস করেন, আপনাদের কতটুকু আপনারা বিলিভ করবেন আমি জানি না, তবে একদম চিরন্তন সত্য, আমি যখন আমার এই আসনে বসলাম, বসার পরে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মেহমানদের দোয়া কবুল করো কোনো শর্ত ছাড়া। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো। তুই পাগল, তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে। ওই আমার কোরআন হাদিসের কথা মনে পড়লো, হক্কানি কোন আলেম নবীর প্রেমিককে ভালোবাসলে নবীর সাথে প্রেম হয়, আর নবীর সাথে প্রেম হলে প্রেম অটো আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে, এই মানুষটা বসতে পারে না, তুমি তো চাইলে তাকে একটু সুস্থ করে দিতে পারো। কোন ফায়া কোন, তুমি বলতে দেরি হবে না। বিশ্বাস করেন, লোকটা আমার ডান পাশে ছিল। শান্ত, ঠিক নি কথা? আমার ডান পাশে বসা ছিল, ওনার চাইতে আরো মুরব্বী। বিশ্বাস করেন, এইভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম, ওনার মধ্যে কাম্পন গেল কই, মানসিকতা গেল কই, একেবারে সুস্থ। সারাক্ষণ আমার আলোচনা শুনেছে, মুনাজাত দিয়ে আমার সাথে, তারপরে বাড়ি গেছে। প্রেম মানুষকে দুর্বলকে এইভাবে সবল করে, উইকনেস যার মধ্যে আছে তাকে এইভাবে অ্যাক্টিভ করে, স্ট্রং করে দেয় আমার আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বিশ্বাস করেন, মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের দৃষ্টি দুটো, আপনাদের আঁখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম, এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করব। তার কারণ হলো প্রতিদিন ওয়াজ হয় না, হয়তো বা রমজানের আগে আপনাদের এমন ভাবে বসার সুযোগ নাও হতে পারে। এই জন্য বন্ধু এগুলো কাউন্ট করে নিয়েছেন, যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতকে ডিজাইনেবল করে সাজায়। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে, ও গুলবাহার বাসীরে, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু, স্পেশাল নিয়ামত। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়ান। কে? এদিকে সাইয়া কোন না একটু, আপনি এদিকে চান? হ্যাঁ, এদের সাপোর্ট করছে আপনাদের খতিব সাহেব না, কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি, আপনারা ওনার খুব কাছের মানুষ। কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করে। কথা বলে না কেন? এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওইদিকে তাকানোর জন্য। আপনারা রাগ হয়েছেন? আমার নবীজি বলেছে, ও গুলবাহার বাসীরে, হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলবো। এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহব্বত করে রেখেছি উম্মে হাবিবা রাইয়ান।
আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু, আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়টাকে ওলটপালট করে দিয়েছে বন্ধু। এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে যুবক তোমরা এবার, আমি আজকে অনুরোধ করে বলে যাই, তোমরা প্রাণ ভরে এবার রোজাটা রাখবা। কোনো বন্ধুদের সাথে তাল মেলাইও না। তুমি তোমার কবরে যাবে, প্রাণ উজাড় করে রোজা রাখবে। তার কারণ হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজাড় করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে, ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে ওই বন্ধু, সাথে সাথে ওই রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররাও তেমন স্পেশাল। খুশি তো সবাই? দুই হাত তুলে দেখেন কে কে খুশি। একবারে সোজা করে, একবারে সোজা করে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হাতটা তুলতে কষ্ট হয়েছে? আরো জোরে কম। আমার তো ওয়াজ ছাড়তে ইচ্ছা করতেছে না, অনেক অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কালকে দুইটা প্রোগ্রাম করছি। ফার্স্ট প্রোগ্রামেও সেম, সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর সেই ওয়াজ শেষ হয়েছে 3:45, আরে 3.25 ঘন্টায় আলোচনা। মানুষের মধ্যে বিরক্তি নাই, ঘড়ি চাইয়া দিই, টাইম তো চলে গেছে পার হইয়া। আল্লাহর এই সময় কিভাবে চলে গেল। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আমরা নিয়ামত চাই কি চাই না? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আরো নিয়ামত আছে আপনাদের জন্য। রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু। কেমন করে বুঝাইলে হৃদয় ঢুকবে, কেমন করে বললে বন্ধু তোমার হৃদয় প্রশান্তি আসবে, কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে, আমার জানা নাই। তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলে, রমজান মাস তো বড় একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো? নরমাল, একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে, ও নবীর পাগলেরা তোমরা হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলছেন তুমি রমজান মাসে যদি তুমি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নেবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকাইয়া দিবে। তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করলা। কি করলা? আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? একটা। তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো গো, তাহলে তুমি যেন 70টা ফরজ আমল করলা। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে एग्जांपल আপনাদেরকে আমি দেই, যেমন এক ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ আছে না নাই? যেমন আপনি एग्जांपल ফজরের নামাজের ফরজ পড়লেন, কি করলেন? নামাজ আমাদের উপর ফরজ না? আপনি এক ওয়াক্ত নামাজ ফজর পড়লেন, তার মানে আপনার আমল নামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান, আপনি যদি সফট হয়ে যান, আপনি যদি আদবের সাথে যদি আমল করেন, নরমালি বন্ধু আপনি যদি একটা আমল করেন, তাহলে একটাই 10 গুণ বাড়ায়া দেয় আমার আল্লাহ। শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কিসের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। আপনি যদি একটা আমল করেন, আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায় দিবে, কারণ তিনি আমার নবী, শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার, আপনার আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল, ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে।
তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন 700 মিলাদের সওয়াব, একটা কোরআন তেলাওয়াত করেন বন্ধু একটা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন 700 কোরআন খতমের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আমরা যাব করব নি। এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাত। সবাই কি 20 রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনামান সবাই 20 রাকাতের পক্ষে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি, না দেখেও বলতে পারতাম। দেখছেন নি আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন ওই অনেক আগে ফোন একটা রিসিভ যে করছি ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না। বিশ্বাস করেন দৈনিক যদি 5টা প্রোগ্রামও করি আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ করতে পারবো না। আপনি দেখতেছিলেন তো, আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, ওই দেখেন আবার কল দিচ্ছি, উনি টেনশনে পড়ে গেছে, হুজুর কেন কাটলো, আলোচনা শুনবো। ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল প্রায় 46 মিনিটের উপরে, লাস্ট টাইমে ফোন করছে 46 মিনিটের দিকে ওয়াজ শুনতেছে। শুধু দেশ না রে ভাই, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনাওয়ালার নাজদিক। কারণ শুধু দেশ না, দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার, আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে গাজী সুলাইমান কি আমাদের দেশের লোক কিনা। কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা, এত ব্যস্ততা। কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনে শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাও ওঠার সুযোগ হতে পারে। তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে গ্রহণ করে আলোচনা করি। এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায়। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করে না। আমি আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। বন্ধুরি আমার একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে নাই? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেন নি? ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হইছে না? সকল সাহাবায়ে কেরাম, যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া নবী মৌলবী। মন গড়া তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে। নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে, এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভোল বল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। কারণ কি? তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। জি জি, রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাফি। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে, কোরআনটাকে শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন কি তাকবীর দিবে?
তাদেরকে চিনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য, আর রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল। সুন্নাত নফল মুস্তাহাব সব যায় নবীর দিকে। চিনতে পারছেন নি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আনচাই, তারা ঘন ঘন করে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের খতিব সাহেব একটিভ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, ঠিক কিনা বলেন? তাদের কথা শোনা যাবে না। বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্র গেলেন কেন? আমি আবার পরে শোনাই আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। ওলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর। কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য। আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো ও বন্ধু আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। সুবহানাল্লাহ। তার মানে রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন। আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘুমটা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে। কারণ যৌবন কাল হলো শয়তানের সময়, এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে এবার আসেন, একদিন যদি আপনি দ্বীনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন অর্জনে, দ্বীনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আমার নবীজি বলেছে একদিন দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে একদিন আপনি যদি দ্বীনের শিক্ষা অন্বেষণ করেন, আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমার সহজ মনে করছে? মানে তার মানে 3 মাস হইলে 3 বছর রোজা লাগবে। কয় বছর? রোজার মজা কত জানেন না? আমার রাসূল বলেছেন রমাদান ও ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, 2 দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছে রাসূল, কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার কালা বাইটা যায় কি লাগে? এর আগে জানি জিগান আমার কালা বাইটা রে
হ্যাঁ ঠিক আছে, আর হাসি বুঝতে পারছি সে মাহফিল ছেড়ে যায় না। আলহামদুলিল্লাহ কর। এই কারণে বলছি এই যুগের মৌলবীরা ফিতনা দিবে, কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না। দাদা ভাই ঠিক নিও, ওই খতিব সাহেব ঠিক যায় এখন, তারা সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব পড়ার নসিব হবে না। যারা তারাবিকে ছোট করেছে, বিভিন্ন আমলকে ছোট করেছে, নবীর প্রেমকে কবর দিয়েছে, তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনোই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না, কারণ এই শিক্ষা আমার নবীর নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন? আমার আপনার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন, আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি বলেছেন ইসবাউ সাহাবাতি আলা আন্না তুরবিহা 20 রাকাআ। আমার রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আপনি সলিমউদ্দিনের ফুলান কলিমউদ্দিন তারাবিকে 8 রাকাত বলার অধিকার কে দিয়েছে? কথা কন না কেন? এরা মুনাফিক। চাচা গরম, তাদের সাথে এমনি ধমকেশ্বরীতে কথা বলতে হবে, তাদের সাথে প্রেম নাই। রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না। ওই যে বলছে তাদের আচরণ অত্যন্ত মিষ্টি, একবারে দেখবেন পেক হয়ে যাবে, আপনার পেটটার মধ্যে ঢুকে আপনার ইমানটা সবটা বের করে ফেলবে। কথা কয় না কেন? তাহলে তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। সকল সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, তাদের ইজমা হয়েছে। কত রাকাত? 20 রাকাত। আপনারা 20 রাকাত পড়বেন তো সবাই? আমরা আমার মতো কাঠমোল্লা গাজী সুলাইমান আপনার জীবনে না থাকলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে হারাইলে আপনার দুনিয়াও নাই আখিরাতও নাই। নবীর কথা মানা মানি তো রাসূলকে ভালোবাসা, নবীর কথাকে মূল্যায়ন করাই তো রাসূলকে ভালোবাসা, ঠিক না বলেন? তারাবি নামাজ কয় রাকাত? তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয়, আপনি একাকীও পড়তে পারবেন। আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় 2 থেকে 3 দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি। তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে, কথা কয় না? তারপর জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া? তা আপনারাও জামাতে পড়লে ভালো, এটার আর খোয়া যাবে না, বাদ যাবে না, ঠিক না বলেন? তবে আমাদের দেশে একটা মজা আছে, খতম তারাবি হয়, হাফেজ যদি বালা হয় তো কোরআন তেলাওয়াত করতে থাকতে তো থাকছে মজাই লাগে, ঠিক না বলেন? হাফেজ কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন, কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব, যিনি শুনে তার 2000। সুবহানাল্লাহ কয় না কেন? আর রমজানে তো ব্যতিক্রমী, আরো জোরে বলেন না। তাহলে কি করতে হবে? রমজান রোজা 20 রাকাত করতে হবে। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে 20 রাকাত তারাবি। এখন সাহাবীদের মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না নাই? আমার রাসূল বন্ধু তিনি বলে দিয়েছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দেয়, তোমরা যদি নবীর প্রেমিক হও, নবীওয়ালা হও, তাকে হত্যা করে ফেলো। ওটা হাদিস শরীফ তো, আমার বানানো কথা না তো। নবীকে অপমান করলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে, নবীকে গালি দিলে, তুমি যদি নবীর প্রেমিক হও তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেয়। গুলবাহারের যুবক, ও আমার ভাই বাবারা, নবীজি বলেছে তাদেরকে প্রহার করো, তার মানে বান্দা পিটাও। তাহলে সাহাবীর দাম আছে না নাই? আরে জোরে কোন আছে না? আর নবীর অপমান কেমনে করে? নবীরে যদি কয় আমার মতো তাইলে শেষ। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, ঠিক না? আমার নবীর মতো কেউ নাই। তাহলে তুমি যদি বলো নবী তো আমার মতোই, তাহলে তুমি গুস্তাখি করেছো, তোমাকে হত্যা করা উচিত। নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, কুফরি, কুফরি করলে আর সে ইমানদার থাকে না, ঠিক না? ঠিক। আরে জোরে বলেন। মহব্বত করে বলছি বন্ধু, হৃদয় উজাড় করে আপনাদেরকে শুনতে হবে। বন্ধু, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, আর সমস্ত গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে।
সর্বশেষ একটা আলোচনা করবো আজকে। কি একটা ওয়াজ করা দরকার, আপনারা শুনলে করব। গতকালকে আমি অনেক রাত্র হয়েছে বাসায় ঢুকছি, যে আমাদের সভাপতি সাহেব বলছে শুনবে। সভাপতি সাহেব অ্যাক্টিভ আছে দুটোটা, এটাও একটু ওইটাও একটিভ। এইরকম সেক্রেটারি সভাপতি হইলে মসজিদ কখনো নষ্ট হবে না। আরো জোরে কর। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে দাদা ভাই যাই, ওরে বাপরে বাপ, সভাপতি এত এত মোটার মোটা, মানে আমরা 5 জনও ধরতাম না। আসলে কোন মোটার কথা বলছি বুঝছেন নি? এত ভাব, মনে রাখবেন যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব। ওমা জিদি কয় না, প্রেমের অভাব মানে বুঝেন নাই, প্রকৃত ইসলাম নাই। যদি থাকতো শুধু প্রাউড ফিল করতো না, অহংকার করতো না। ঠিক না ঠিক? আপনাদের দুটোটাই সব আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু জুম্মার দায়িত্ব ছাড়ছি সভাপতি সেক্রেটারি বেদফির কারণে। সুদের ওয়াজ করলে কানে কানে গুজরি না করলে হয় না, ফিসা দিয়ে বিড়ি বেড়া তোর কপাল চাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই খতিব সাহেবকে বলতে দিবেন, আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করবেন আপনি। তাকে বলতে দিতে হবে। আজকে হয়তো ভালো লাগছে না, আগামী দিন ভালো লাগতেও তো পারে। কিন্তু কখনো কোনো ইমাম সাহেব খতিব সাহেবদের কণ্ঠ চেপে ধরা যাবে না, তাদের বাকরুদ্ধ করা যাবে না, তাদেরকে উন্মুক্ত করে দিতে। বলতে থাকেন বলতে থাকেন, কে যে হেদায়েত হবে সেটা মালিক জানে, কিন্তু বলতে হবে। ঠিক না ঠিক? বলতে লাগলে বলতে থাকবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, আমি দেখি নাই, আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার, আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম, আমার বাসার যে গলি সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয়, একটা টার্নিং নিতে হয়। টার্নিং এ দেখছি একটা মহিলা, একটা সিঙ্গেল একটা মহিলা, সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় 2:30 থেকে 3টা। কয়টা? 3টা। 2:30 থেকে। আপনারা হাদিস কোরআন জানার দরকার নেই, আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ? না, কখনোই না। সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ? না, ফরজ না। আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ করে নাই, জামাত ফরজ করে নাই। যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই, তাহলে জামাত পড়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন না ভুল বলছি? সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন শ্রেষ্ঠ দিন, ফ্রাইডে, শুক্রবার, যেই দিনটা রোজার ঈদ কুরবানির ঈদের চাইতে উত্তম, সেই দিনের নারীদের জন্য নামাজ ফরজ না। তাহলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায়? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা দেখছেন কিনা জানি না, উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভোর রাতে সাহারি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিঝুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আনাজুবিল্লাহ বলেন। আপনারা ঘেটে দেখবেন অনলাইনে, আমি ভিডিওটা ভালো করে দেখেছি। খবরটা এইভাবে আসছে, ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে, তার ইজ্জত লুটি নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হয়, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একটা বের হওয়ার কোনো বিধান হয়? উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে, মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালমা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বোরকা পরেছেন, চোখ দুটিতেও খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে রাখবে, তুমি তো আব্দুল্লাহকে দেখবে।
এজন্য রাসূল বলছে তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি হাত জোর করে জবাব, এখন অনেক মৌলবী বাড়াবে তোমাকে এত মিষ্টি, আমি আগে কথাগুলো বলেছি আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না, তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না। তার কারণ বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকি। যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে, কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে, এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাই কি বলবে না, স্বামী কি বলবে না, এটা একটা অপরাধ, পকেট কাটবে, পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো, লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, কোরআন হাদিস কি বলে। কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম, নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু উম্মে হুমায়রা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না, কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই, এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে, ঠিক কিনা বলে? এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগাইয়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে। কথা কয় না কেন? সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগাইয়া একটা সিমক্রেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবী ঢুকায়, আর তখন এই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম, সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদ পড়ে না। সভাপতি কানে কানে আমারে বলে, হুজুর, আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি, আপনার কথাগুলো, আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই, ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়। এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন ও বন্ধু উম্মে হুমায়রা বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়রা, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা, তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? ও বন্ধু, এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস গ্রামের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন?
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু, আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নারী, তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান নবীর দুশমনেরা। কথা কয় না কেন? পাগল হয় কি হয় না? কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না সোহাতা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল, সারা জীবন কইছে আমরা মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন, আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর কয় আপনি পিছনেরটি কি কই দেরবেন না? আমি কই না। কয় পিছনেরটি হইলো যেই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে, এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় সব ডিফলেট প্লে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া। তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে। কি চাইছে? তো খাওয়াইতে যে মন চাইছে, তো আশপাশে ওই আমরা বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত। আমার কথা কয় না, বেদাত না। এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে, রিসিপ্ট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলা ফাইন্ডে পাঠায়, এটা কি নবীজি যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কিয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অদিষ্ট হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে একটার দিকে বিরা চাইবা না, এগুলো নবীর দুশমন। আমার কথা কয় না। নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদেরকে দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তা আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি? কোন কথা কয় না, আসেনি? মোর সাহাবীদের জমানায় তো কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি? তো সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যখন কাতার করলেন, এটাও তো বেদাত। এটা তো একবারও কর না। কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপর ছোট্ট ছোট্ট ব্যবসায়ী ব্যবসা, আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। ব্যবসা করতেছেন, আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দিই নাই। আমি নবীকে ভালোবেসে, আমি নবীর প্রেমে পড়ে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি না যায়? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আসেননি কেউ? আসেন? আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেটে ঢুকেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া, বসা তো থাক দূরে, দাঁড়াইবারও তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতি বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, আতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি না যায়? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থা। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসতে যা বেদাত হয়, তো তোমাকে তোমার আওলাদকে বললা যায় যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইলা। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আপনি দেখবেন জুম্মার দিনে এখন মুসল্লিরা ইমাম সাহেব খুতবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মসজিদে ঢুকে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হয়ে যাবে। এখানে নামাজি ঠিকই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ নামাজি হতে পারেননি। আর যেই ব্যক্তিটি কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না, তিনি একেবারে ওই রাসূলদের সিস্টেম দেখিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো, সবার আগে মসজিদে আসলো, এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো, পড়ার পরে খুতবা শোনার জন্য অপেক্ষায় রইল।
খুতবা শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো, সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আমার নবী বলে, ও প্রেমিক তুমি খবর শুনে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যায় রে, এবং সবার পরে যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়, আমার রাসূল বলেছে সেই মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে 1 বছরে। আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, কয়টা কদম? তাহলে আপনার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে একটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি যিনি জুম্মার দিনটাকে ডিজিটাল বানিয়ে ফেলেছেন, আপনার কত কপাল পোড়া রে। আমার কথা শুনেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিয়ে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পড়ে কি পড়ে না? যখন পড়তে থাকি ঠিক এর আগ মুহূর্তে অথবা এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন, আপনি কপাল পোড়া, আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আসল নামাজি হতে পারেননি। সবচেয়ে বড় মজার খবর, প্রত্যেকটা জুমার দিনে স্পেশাল ফেরেশতা সেই পৃথিবীতে মুসল্লিদের লিস্ট করার জন্য যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন যেই ফেরেশতারা আপনার মুসল্লিদের নোট করার জন্য নোটবুক নিয়ে এই পৃথিবীর জমিনে এই গোলবাহারের মসজিদে বন্ধু দাঁড়িয়েছিলেন, ওই নোটবুকটা সে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এখানে ক্ষতি হলো, আজকে আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু আজকের মুসল্লির তালিকায় আপনার নাম আসে না। নাউজুবিল্লাহ বলে না কেন? তাহলে কোন আমল করবেন? যেটা আগে এসে পড়ে যায় ওইটা, নাকি কমার্শিয়াল ভাবে তাৎক্ষণিক আসবো তাৎক্ষণিক বের হয়ে যাব? আগে এসে পড়ে যাব। থ্যাংক ইউ। তবে লাল জামা পরে আইসেন না, কেউ টকটকে লাল পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরে আসিয়েন না। আমার নবীজি বন্ধু জুমার দিনে না শুধু কোন পুরুষ একবারে টকটকে লাল জামা পরতে পারবে না, যেই পুরুষের ঈমান আছে, কারণ একবারে টকটকে লাল জামা পরা বন্ধ একটা পুরুষের জন্য মাকরুহি তাহরিমি। আমার নবীকে একজন 2টা সালাম দিলেন, আমার নবীজি সেই সালামের জবাব দেয় না। আমার নবীজি সালাম না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। নারীদের জন্য জায়েজ, কিন্তু পুরুষের জন্য মাকরুহি তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, আমি আপনাদেরকে বোঝানো জাস্ট এক্সাম্পল দিলাম। আমি আজকে মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সবাই তো জোরে জোরে বসবেন তো? কথা বলে না? সবাই বসবেন নি? এই কারণে বসতে হবে, কারণ আপনার মরণ যে কোনো মুহূর্তে আসবে। আর মৃত্যুর পরে আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা কয় না? দিতে হবে কি হবে না? এই জন্য আপনাকে একটুখানি গোলামি করতে হবে বন্ধু। আমি আপনাকে বলি, আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হলো, ও বন্ধু, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সহজ করে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কিসের রাস্তা? আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আমার আল্লাহ আপনাকে আরো সহজ করে দিয়েছে। হুজুর কি গো, এই সহজ রাস্তাটা আমার আল্লাহ বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam is the blessing for the world, rahmatan lil alamin. একদিকে আল্লাহ, একদিকে রাসূল, একদিকে রব্বুল আলামিন, আর একদিকে রাহমাতুল লিল আলামিন। কি চমৎকার আপনারা বুঝেন। এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ নবীর মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচানোর জন্য কত সুন্দর করে রাস্তাটা ওপেনিং করে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে, যেজন প্রেম করে না সেজন
আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি আল্লাহকে পেতে চাইলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আমার নবীজি। আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো দেখে দেখে, যদিও দেখে দেখে বলা লাগবে না, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়, আপনাদের মধ্যে যেন গলদ সৃষ্টি না হয়। আমি এই জন্য বন্ধু এই হাদিস শরীফটা একটুখানি দেখে দেখে পড়বো। আপনারা আমার দিকে তাকান, আপনাদের রাস্তাটা কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তো মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খেতে পারবে কেন? স্বাদ নাই কথাটা বলছে কে? আপনি? মারহাবা, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। খাবারে লবণ না দিলে খাবার মজা, মজা না লাগলে খাওয়া। ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও আলোচনা, আমল কোনোটাই মজা লাগবে না। আর যতক্ষণ মজা না লাগবে, মজা না পাবেন, ততক্ষণ আমল করতে মনেও চাইবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনাদের সুবহানাল্লাহটা লবণ যুক্ত হতে হবে, তার মানে প্রেমময় হতে হবে। কারণ আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, যারা জান্নাতের বাগানের বাহিরে, আপনাদের আর যারা বাইরে, তাদের মধ্যে আকাশ পাতালের চাইতে বেশি ডিসটেন্স। কারণ আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। আমার নবীজির কথা হাদিস শরীফ, নবীজি বলে দিয়েছেন, যখন তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা রাতের ডিনার ওখানেই করে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, যদি দুপুর বেলা যাই গো নবী, আমার নবীজি বলছেন দুপুরে যদি যাও লাঞ্চ করে নিও। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সকালবেলা মর্নিং টাইমে যদি যাই কি করব? নবীজি বলছেন ব্রেকফাস্ট করে নিও। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ করব, রাতের বেলা ডিনার করব, এটার মানে কি গো? এটার মানে হলো বন্ধু, ওই যে একটু আগে বলেছি, প্রত্যেকটা পারসন ডাবল পারসন। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। ঠিক কিনা বলেন বন্ধু? মুমিন প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে না, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। একটা হলো তার দেহের, ওই দেহের খাবার আপনি বন্ধুর বাড়িতে গেলে পাবেন, চা দোকানে গেলে পাবেন, ও বন্ধু কোনো না কোনো ছোট্ট 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 লোকাল কোনো দোকান পাটে গেলে পাবেন। কিন্তু রুহের খাবার এই মাহফিল এবং মসজিদ ছাড়া, আলেম ওলামার মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ঠিক না ভাই? আপনারা যারা এসেছেন মুমিন, আপনাদের আজকের এখানে বসার মানে হলো বন্ধু রুহের বাজার করা। কিসের বাজার? রুহের বাজার, রুহের মার্কেটিং করা। ওই মার্কেটিং আপনার ওই ফিউচারটাকে 100% ব্রাইটনেস করে দেবে। আজকে অনেক আলোচনা করব, আপনারা বসবেন তো? ও আজকে মজা লাগেনি সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন, মজা লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা, কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়া, নামাজের জন্য মসজিদে বা অথবা ঘরে চলে যাওয়া, হজ করার জন্য মক্কা মদিনায় চলে যাওয়া, এই সবগুলো বন্ধু জিকির। আমার আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকরা বলেছেন, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমার আল্লাহ বলেছেন, রিমেম্বার মি then I will remember you. আমার আল্লাহ বলেছেন, বন্ধু ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হলো মাওলার জিকির। আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি গুলবাহারের জমিনে বসে বসে জিকির করো। আমি আল্লাহ কথা জানিয়ে দিলাম আমার হাবিবকে, ওই আমার রাসূলের হাদিসের দিকে নজর দিয়ে চাইয়ে দেখো। আমি আল্লাহ ওয়াদা করেছি, তুমি পৃথিবীর জমিনে বসে বসে জিকির করবা, আর আমি আমার ওই ফেরেশতাদের কিনে তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করব।
তার মানে আপনি জমিনে বসে বসে জিকির করে আমার আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আপনার আমার জিকির করে, তাহলে জিকিরের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাদেরকে যে মজা আমি আপনাদেরকে দেই, বন্ধু একটুখানি হৃদয় দিয়ে শুনেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি আপনারা সাধারণ মানুষকে কি মেসেজ দিয়েছে দেখেন। আপনাদের নিয়ামতের রাস্তাটা আমার নবী ওপেনিং করে দিয়ে গেছে, খোলাসা করে দিয়েছে। আমার নবীজি বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি নবীকে মানলেন মানে আল্লাহকে মেনে মান্য করলেন, আপনার রাস্তা সহজ হলো কিনা? বন্ধের পরে দেখেন আমার আপনার প্রাণের নবী তারপরে বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। তার মানে ফার্স্ট টাইম রাসূল বলেছেন আপনি রাসূলকে মানলে যেন আল্লাহ মানলেন, আর রাসূলকে অমান্য করলে তো আল্লাহর অমান্য হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনাদের মনে মনে যে প্রশ্ন আসবে, আপনাদের মনের ঘরে কল্পনার আয়নায় যে ছোট্ট ছোট্ট অক্ষরগুলো দিয়ে বাক্যগুলো সেন্টেন্সগুলো ভেসে উঠবে, ও বন্ধু আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল জানি, এই জন্য আপনি মনে মনে ভাববেন নবী গো তুমি তো চলে গেলে, ও গো প্রাণের নবী কোথায় গেলে তোমায় পাবো। আপনি যে এটা বলবেন আমি যেটা বলবো আমার আল্লাহ এটা ভালো করে জানে, এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি আপনার আমার জন্য আল্লাহ পাওয়ার রাস্তাটা সহজ করে দিয়েছেন। ওই সহজ রাস্তাটা হলো ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো, হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাও, তাদের কথা যদি তুমি শুনতে পারো মানতে পারো, তুমি যেন মদিনা ওয়ালার কথা শুনলে এবং মানলে। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আপনার আমার প্রাণের নবী আর বলে দিয়েছেন বন্ধু ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে, আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু এই হাদিস নয়, আল্লাহর কোরআন বন্ধু আখি দুটো মেরে যখন আল্লাহর কোরআন ওই অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম, চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে। রে গুলবাহারের আমার ভাই আমার বাবা আমার মা আমার বোনদের কিরে দুই খুলে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না। আপনাদের কাছে মজা লাগেনি? আমি যে ওয়াজ করতেছি কথাগুলো বলতেছি সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে বলেন, হাত তুলে দেখান হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে। আছে? হাত নামান। আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না ইস কি দারুণ হয়েছে। আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা? কথা বলেন না কেন?
এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কি জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গুলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কত পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবো নি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গুলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোনো দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছুটোছুটি করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করবো না, বের হয়ে সোজা চলে যাব বন্ধ। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন আপনারা ধনী না? আমি বলবো ইউ আর ভেরি লাকি। আপনারা, আমার রাসূল আর বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গুলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপর
পরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেরে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আরেকটা মজার হাদিস হলো হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ।